আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি আল্লাহ বান্দারে এত মায়া করি, তুলনা নাই। এজন্য আমি আল্লাহ কোন মুমিনদেরকে খাস করে তওবার পথে ডাক দেই নাই। আমার বান্দা ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেই থাকুক না কেন, আমি সবাইকেই তওবার পথে দাওয়াত দিলাম। ও গোলাম, চোখের পানি ছেড়ে তওবা করতে দেরি, গুনাহ মাফ হতে আর দেরি হবে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর দরবারে অবনত চিত্তে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, মানুষ আমাকে মনে করে আমি বড় আলেম, মানুষ আমাকে সম্মান করে, আমার মতো ভালো কেউ নাই। আমার মাথায় টুপি, গালে দাড়ি, আমার লম্বা জামা, নবীর আদর্শে ভরা আমি মানুষ, কিন্তু মানুষ জানে না যে আমি অহংকার অন্তরে জমা করে কবিরা গুনাহ করতেছি। এরে নবীর উম্মতের দল, আমার আপনার নবী সারা রাত নামাজ পড়ে কান্নায় কাটায় দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজ আনতে নবী আমার বিছানায় ঘুমায় গেলেন। রাতের আধার, গভীর রাতে দেখি নবীজি আমার বিছানায় নাই। কোথায় আমার নবী চলে গেলেন? ভাবলাম অন্য কোন বিবি সাহেবানদের ঘরে নাকি, খুঁজে খুঁজে দেখলাম না, না, আল্লাহর নবী জান্নাতুল বাকির কিনারায় কবরস্থানে দাঁড়ায় কান্নায় বিভোর হয়ে আছে। উম্মতের গুনাহ ক্ষমা চায়, মসজিদে নববীর ভেতরে ইবাদতে সিজদায় পড়ে আছে। এমন একজন সাহাবীর নাম এই জমিনে পাওয়া যাবে না যে আল্লাহর দরবারে কান্না করে নাই, তওবা করে নাই, রাত জাগে নাই। অতএব এতের মতো এত দামি আল্লাহর প্রিয় বান্দা যদি সারা রাত আল্লাহর কাছে কান্না করে, ইবাদত করে, আপনি আমি তো কিছুই না। অতএব নিজের জীবনের অস্তিত্ব সব কিছু বিলীন করে দেই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার সব, চোখ দুটো বন্ধ করে দেখলাম